হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে জেমপাস ইউজি এক্সাম দেবে বা প্রিপারেশন করছো, এখন তো তোমাদের ফর্ম ফিল আপ চলছে। অলরেডি অনেকেই ফর্ম ফিল আপও করে নিয়েছো। তো তোমাদের যাদের টার্গেট 2025 সালে জেমপাস ইউজি এক্সাম দিয়ে একটা ভালো গভর্নমেন্ট এবং সরকারি কলেজ একটা পাওয়ার, তাহলে আজকের এই ভিডিওটা শুধু তোমার জন্য। হ্যাঁ, ঠিকই শুনছো তোমরা, কিন্তু আজকের এই ভিডিওটা তোমার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, এটাই একটা রিকোয়েস্ট থাকবে। একটা ভালো সরকারি কলেজ পাওয়ার জন্য কত তোমাকে মার্কস তুলতে হবে, অর্থাৎ জিএমআর র্যাঙ্ক কত তুলতে হবে, বা মার্কস বলো বা স্কোর বলো, যেটাই বলো না কেন, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব যে জেমপাস ইউজি 2025 সালে তোমাকে বিএসসি নার্সিং বলো, বিএসসি প্যারামেডিক্যাল বলো, তোমাকে কত সেফ স্কোর একটা তুলতে হবে, অর্থাৎ টার্গেট একটা কত রাখতে হবে, যেন একটা আমি ভালো সরকারি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাই। তো আজকের এই ভিডিওতে তোমাদের সেই নিয়ে আলোচনা করা হবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেল নতুন হয়ে থাকছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখানে এএনএম, জিএনএম, জেমপাস ইউজি, তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের যে কোনো এক্সাম, তোমাদের সমস্ত এক্সামে কিন্তু আপডেট নোটিফিকেশন কিন্তু এখানে আসলে কিন্তু প্রকাশ করা হয়, অর্থাৎ নার্সিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। তো আমরা জেমপাস ইউজি 2025 সালে দেখব যে প্রথমে আমরা একটু যেটা জিনিসটা দেখব সেটা হচ্ছে বিএসসি নার্সিং। বিএসসি নার্সিং যেটা রয়েছে, আমাদের বিএসসি নার্সিং অনলি ওয়ান ফিমেলরা করতে পারবে। অর্থাৎ বিএসসি গভর্নমেন্ট কলেজ যেটা রয়েছে সেটা হচ্ছে, আমাদের জানি যে আমরা বিএসসি নার্সিং শুধু অনলি ওয়ান ফিমেল, অর্থাৎ মহিলারাই করতে পারবে যে বিএসসি নার্সিংটা। ঠিক আছে, এবং যেটা আরেকটা হচ্ছে সেটা হচ্ছে বিএসসি প্যারামেডিক্যাল, যেটা আমরা মহিলারাও করতে পারবে এবং ছেলে মানুষও করতে, অর্থাৎ পুরুষ মানুষও করতে পারবে। আমরা যেমন এএনএম জিএনএম এর ক্ষেত্রে দেখি, তাহলে আমাদের যেমন এএনএমটা শুধু অনলি ওয়ান কি করতে পারবে, মেয়েরা করতে পারবে। ঠিক আছে, অনলি ওয়ান ফিমেল করতে পারবে। এবং জিএনএমটা যদি দেখি আমরা, জিএনএম, তাহলে মেল ফিমেল দুটোই করতে পারবে। ঠিক আছে কিনা, এরকম একটা ব্যাপার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিএসসি নার্সিং গভর্নমেন্ট কলেজের জন্য রয়েছে তোমাদের অনলি ওয়ান ফিমেলরাই করতে পারবে। বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল মেল অ্যান্ড ফিমেল দুটোই করতে পারবে। এবার যদি প্রাইভেট কলেজ থেকে বলো, তো প্রাইভেট কলেজ থেকে কিন্তু বিএসসি নার্সিং ছেলেরাও করতে পারে প্রাইভেট কলেজ থেকে। ঠিক আছে, কিন্তু গভর্নমেন্ট কলেজ থেকে শুধু অনলি ওয়ান ফিমেলরাই করতে পারবে, অর্থাৎ মহিলারাই শুধু করতে পারবে। আশা করছি এটা ডাউটটা তোমাদের ক্লিয়ার হলো। তো চলো এবার আমরা দেখে নেব যে আমাদের 2025 সালে আমাদের সেফ স্কোর কত রাখতে হবে, তাহলে আমরা 2025 সালে একটা ভালো সরকারি গভর্নমেন্ট কলেজ পাবো। ঠিক আছে, ভালো সরকারি একটা গভর্নমেন্ট কলেজ এটা আমরা হাতের মুঠোয় নিয়ে আসবো, এবং তার সাথে ডাটা অ্যানালাইসিস করব যে 2023 সালে কত আমাদের এর কত গিয়েছিল, স্কোর কত গিয়েছিল, তার সাথে জিএমআর কত এসেছিল। ঠিক আছে, মার্কস কত পেয়েছিল এবং তার সাথে স্কোর কত হয়েছিল। এটা নিয়েও আমরা 2023 থেকে 24 পর্যন্ত ডিসকাস করব, তার সাথে 2025-এরটা অ্যানালাইসিস করব। ঠিক আছে, তো আমরা আগে দেখে নিই যে 2023 সালে আমাদের কত স্কোরে কত র্যাঙ্ক হয়েছিল। ঠিক আছে, এটা আমরা জেমপাস ইউজি 2023 সালে স্কোর অ্যান্ড ভার্সেস র্যাঙ্ক, এটা তোমাদের অনেকেই বলবে যেটা হয়তো ফেক ডেটা। তো তোমরা যদি এটা বলো ফেক ডেটা, তাহলে তুমি ডাব্লিউবিজেই ওয়েবসাইটে যাবে। ঠিক আছে, ডাব্লিউবিজেই ওয়েবসাইটে যাবে। জেমপাস ইউজি ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা যখন দেখবে একটা আহ, ও সঠিক মনে পড়ছে না, OMR বলে একটা অপশন রয়েছে, এটা ওকে স্ক্যানার সম্ভবত রয়েছে। হ্যাঁ, ওখানে যাবে, ওখানে তোমাকে স্কোরের একটা প্রেডিক্টার, মানে তোমাকে কত তোমার ক্লোজিং র্যাঙ্ক, ঠিক আছে, ওপেনিং র্যাঙ্ক, এ সমস্ত তোমাদের কিন্তু দেখাবে। ঠিক আছে, জিএমআর র্যাঙ্ক, সেই হিসাবে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তোমাদের স্কোর অ্যান্ড র্যাঙ্ক। ঠিক আছে, তোমরা কিন্তু এটা ওয়েবসাইটে গেলে তোমরা কিন্তু এটা পাবে। তাহলে তোমাকে অনেকে, সেখানে কিন্তু তোমাদের একটা জিনিস প্রবলেম হবে, সেটা কি, প্রাইভেট গভর্নমেন্ট দুটোই থাকবে। সেখানে তোমাকে খুঁজে খুঁজে বার করতে হবে, তার জন্য আমি তোমাদের খুঁজে খুঁজে বার করে করে তোমাদের কিন্তু নিয়ে এসেছি। ঠিক আছে, তো এটা তোমাদের সেভ স্কোর এবং র্যাঙ্ক 2023 সালে কত কত গিয়েছিল আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, 2023 সালে যা স্কোর হয়েছিল এবং র্যাঙ্ক হয়েছিল, দেখো, যে র্যাঙ্ক করেছিল 65.83, অর্থাৎ 65.83 র্যাঙ্ক করেছিল। তার র্যাঙ্ক কত স্কোর করেছিল এবং তার র্যাঙ্ক হয়েছিল কত, 137, অর্থাৎ 137 র্যাঙ্ক করেছিল। এবার আসি আমরা, তারপরে দেখি 62.66 স্কোর করেছিল, অর্থাৎ সে এক্সাম দিয়ে স্কোর করেছিল সেটা, এবং তার র্যাঙ্ক হয়েছিল কত, 238, অর্থাৎ 238, আর 238 তার র্যাঙ্ক হয়েছিল।
এবার আসি আমরা তোমার 59.75, সে র্যাঙ্ক করেছিল কত তোমার 388, অর্থাৎ 388, ঠিক আছে। এবং তার সাথে 57 যে র্যাঙ্ক করেছে, স্কোর করেছিল, তার র্যাঙ্ক হয়েছিল কত 516, অর্থাৎ 516। তাহলে আমরা এখান থেকে কি কি বুঝতে পারছি, আমরা এই যে চারটা বললাম, পাঁচটা বা স্কোর বললাম, এখান থেকে আমরা কি বুঝতে পারি দেখো। এখানে আমাদের, তুমি যদি 2023 সাল 24 সালকে টার্গেট করে যদি একটা জিনিস বোঝো, তাহলে এটা কিন্তু ভুল ধারণা, তোমার একটা ভুল থাকবে। কারণ 2025 সালে তোমার টার্গেট সবসময় বেশি রাখতে হবে। কারণ এখানে 2025 সালে কম্পারেটিভ এক্সামের যে এক্সামগুলো হবে, সেখানে তোমাদের কিন্তু সবসময় হাই লেভেলে যাবে। কেন বলছি হাই লেভেল যাবে, কাট অফ হাই লেভেল যাবে, সব কিছু তোমাদের হাই লেভেল যাবে, অর্থাৎ কম্পিটিশন যেটা রয়েছে সেটা কিন্তু প্রচুর হাই যাবে। কম্পিটিশন সবসময় এবার হাই কিন্তু যাবে। কারণ অনেকেই এটা তোমাদের সবসময় মার্চ এপ্রিলের দিকে এক্সাম হয়, ঠিক আছে, জানুয়ারি ফেব্রুয়ারি দিয়ে ফর্ম ফিল আপ হয়, যেখানে তোমাদের এখন কাউন্সিলিং করে তোমরা কিন্তু কলেজে অ্যাডমিশন নিয়ে নিচ্ছ, মানে আগেকার নিয়ম হিসাবে 2023-24 হিসাবে। কিন্তু কি করছে, এখন তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, সেই হিসাবে তোমাদের কিন্তু কম্পিটিশন লেভেলটা প্রচুর হাই হবে। সেই হিসাবে কিন্তু কম্পিটিশন লেভেলটা কিন্তু প্রচুর হাই হবে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু পড়াশোনা প্রচুর পরিমাণে করতে হবে, মেহনত করতে হবে, মেহনত করতে হবে। তাহলে এই কম্পিটিশন লেভেলটা তোমরা কিন্তু হাতের মুঠোয় একটা সরকারি গভর্নমেন্ট কলেজ পাবে, ঠিক আছে। তো চলো আর একটু দেখে নিই আমরা 2023 সালে সেভ স্কোরগুলো কত হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে 55.55-এ কত পেয়েছিল, 681, ঠিক আছে, 681। তারপরে তোমাদের দেখো নিচের দিকে, তোমরা যদি নিচের দিকে স্ক্রল করো, নিচের দিকে এগুলো তোমাদের আমি আর বলছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো 40 যায় পেয়েছিল, ঠিক আছে, 40 যায় পেয়েছিল, স্কোর করেছিল, তার র্যাঙ্ক হয়েছিল কত 5824, অর্থাৎ 5824। এখানে তোমাদের এটা হচ্ছে র্যাঙ্ক, ঠিক আছে, র্যাঙ্ক, শুধু র্যাঙ্ক, জিএমআর র্যাঙ্ক কিন্তু না, শুধু র্যাঙ্ক, সরি জিএমআর র্যাঙ্ক। আর এটা হচ্ছে তোমাদের স্কোর, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কি স্কোর, অর্থাৎ সে এক্সাম পাস করে পেয়েছিল এবং এটাও তার জিএমআর র্যাঙ্ক হয়েছে, ঠিক আছে, জিএমআর র্যাঙ্ক হয়েছে। এবার আসি আমরা এবং যদি তোমরা 30-এ ধরো, 30-এ ঘরে যদি ধরো, তাহলে 30-এ ঘরে ধরো, তাহলে 18,359 পর্যন্ত কিন্তু গিয়েছিল, 30.255 যে স্কোর করেছিল, ঠিক আছে, জেমপাস 2023 সাল এটা, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের অ্যানালাইসিস ডেটা। এবার আসি আমরা 2024 সালে কাট অফ মার্কস ভার্সেস র্যাঙ্ক, অর্থাৎ সে মার্কস পেয়েছিল কত এবং তার র্যাঙ্ক কত হয়েছিল, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের 2025 সালের র্যাঙ্ক ভার্সেস মার্কস ভার্সেস র্যাঙ্ক। যে পেয়েছিল 76, সে তার র্যাঙ্ক হয়েছিল 8। 76-এ র্যাঙ্ক কত হয়েছিল 8। 67.75-এর র্যাঙ্ক হয়েছিল 102। 64-এ র্যাঙ্ক হয়েছিল 215, ঠিক আছে। এবং 58-এ র্যাঙ্ক হয়েছিল 830। এটা হচ্ছে তোমাদের যে আমি চারটা বললাম, এখানে একটা তোমাদের জিনিস বলে দিই, যে দেখো এখানে তোমাদের এই যে মানে মার্কসের যে ইয়ে রয়েছে, ঠিক আছে, ডিফারেন্টে রয়েছে, কত করে ডিফারেন্ট রয়েছে, এখানে 3 এবং 6, অর্থাৎ 9 ডিফারেন্টে তোমাদের কতজন ঢুকছে, প্রায় 100 জনের কাছাকাছি তোমাদের ঢুকছে, 9 ডিফারেন্ট, 9 নম্বরের প্লাসে। এখানে 9 নম্বরে 100 জন ঢুকছে, পরবর্তী তোমাদের আরো দেখাচ্ছে, দেখো কিরকম কন্ডিশন হচ্ছে দেখো তোমাদের। এবার এখানে আছি আমরা, দেখো যে এই যে 64 থেকে 67 পর্যন্ত কতজন আছে আমাদের, প্লাস এখানে কত হয়েছে পয়েন্ট, 3 পয়েন্ট হয়েছে, অর্থাৎ 3 নম্বর বেশি পেয়েছে। তার জন্য আমাদের কতজন ঢুকেছে, 100 জন। ওখানে আমি দেখলাম যে আমাদের 9 পয়েন্টে 100 জন ঢুকেছিল, এখানে আমাদের 9 পয়েন্টে 100+ কিন্তু জন এখানে ঢুকছে, 100+, মানে যত নিচে যাবে তত তোমার হাই হবে, ঠিক আছে। এবার আছি আমরা দেখো 58-এ। 58-এ আমাদের মানে 60+, এখানে তোমাদের 6+ গিয়েছে, 6+ বেশি পেয়েছে। তার র্যাঙ্ক হয়েছে কত দেখতে পাচ্ছ, 830, অর্থাৎ 6 মার্কসে কতজন ঢুকেছে, যদি ধরো তো প্লাস 6 × 100 করে দাও, তাহলে হয়ে যাবে 100, 600, ঠিক আছে, 600, তোমাদের 600 জন এখানে কিন্তু ঢুকেছে। অর্থাৎ তোমাদের র্যাঙ্ক কম্পিটিশন লেভেলটা এত হাই যাচ্ছে, তোমাদের কিন্তু বলার কথা না, ঠিক আছে। তারপর তোমাদের যদি এখানে দেখো 55-এ তোমাদের 1,115 জন, ঠিক আছে, মানে 15 র্যাঙ্ক করেছিল। তাহলে এখান থেকে তোমরা যদি দেখতে হবে, আরো দেখতে হবে নিচের দিকে দেখো
40 যে র্যাঙ্ক করেছিল 40, ঠিক আছে, তার র্যাঙ্ক হয়েছিল 9701, এবং যাই 30 র্যাঙ্ক করেছিল তার র্যাঙ্ক করেছিল 22,300। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 2024-এর অ্যানালাইসিস ডেটা। এটা তোমাদের, যে তুমি ভাবছো এবার আমি এই এই হিসাবে 2023-24 হিসাবে আমাদের টার্গেট যদি আমি 60+ করি তাহলে একটা সরকারি গভর্নমেন্ট, কিন্তু এটা টার্গেট তোমাদের নয়, এটা তোমাদের ভুল। এটা তোমাদের ভুল ধারণা যে আমি 60 করে কিন্তু একটা ভালো সরকারি কলেজ পেয়ে যাবো, এটা কিন্তু ভুল। ঠিক আছে, পাবে একটা অবশ্যই সরকারি কলেজ পাবে, কিন্তু তোমার পছন্দের কলেজ তুমি পাবে না। কেন বলছি দেখো, এখানে তোমাদের দুটো আমি জিনিস বলবো, যে তোমাকে পড়াশোনার জন্য দুটো জিনিস কথা বলবো, ঠিক আছে, বেশ কিছু নয়। দেখো, তুমি যদি একটা টার্গেট ধরো যে আমি 60+ পেলাম, একটা সাপোজ মনে করো আমি 60 পেলাম, এটা আমার টার্গেট না কিন্তু। 60 করলাম, এবার 60 করার পর আমি একটা ধরো 60 পেলাম, যে পড়াশোনা করি এমনি নর্মাল পড়েই আমি 60+ পেলাম। আমার একটা ভালো সরকারি কলেজ, আমার একটা পছন্দের দুটো কলেজ রয়েছে, দুটো কলেজ, ঠিক আছে, ঠিক আছে, দুটো কলেজ, যে কোনো কলেজ হতে পারে তোমাদের। এবার দুটো কলেজ রয়েছে আমার পছন্দের দুটো কলেজ। সেই হিসাবে সেই হিসাবে তুমি যখন পাস তো করে গেলে, এবার তুমি কি করবে, রেজাল্ট পাবলিশ হওয়ার পর তুমি কি করবে, কাউন্সিলিংয়ে বসবে। ঠিক আছে, কাউন্সিলিংয়ে বসলে তুমি, কাউন্সিলিংয়ে বসে কি করলে, কাউন্সিলিং যখন শুরু হলো তোমাদের রেজিস্ট্রেশন করলে, রেজিস্ট্রেশন কলেজ চয়েস করলে, কলেজ চয়েস হলো, কলেজ চয়েসে কি করলে তুমি, এই যে প্রথম দুটো তোমার যে কলেজ, প্রথম তোমার যে পছন্দের দুটো কলেজ, এই যে পছন্দের দুটো কলেজ কি তুমি কি করলে, প্রথমে রাখলে এবং সেকেন্ড রাখলে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, 2 নম্বর ফার্স্ট এবং সেকেন্ড করে রাখলে। এবার তুমি থার্ডে কি রাখলে, থার্ডে আদার্স কলেজ রাখলে, থার্ড, ফোর, ফিফথ, সিক্স, এভাবে তুমি পরপর কলেজ সাজালে। এবার কথা হচ্ছে তুমি 60 পেয়েছো তো, 60 পেয়েছো, এবার তুমি যখন কাউন্সিলিং এর রেজাল্ট প্রকাশ হচ্ছে, তোমার কলেজের নাম আসছে কত নম্বর, 5 নম্বরে গিয়ে। তোমার পছন্দের কলেজ কিন্তু আর আসলো না। এবার অনেকে প্রশ্ন, আমি তো আপগ্রেডেশন করতে পারবো। দেখো, তুমি আপগ্রেডেশন তখনই করবে যখন তোমার মজা আসবে, যখন তোমার নম্বরটা বেশি থাকবে। ঠিক আছে, এবার আপগ্রেডেশন তখনই, ওটাই বলছি, মজাটা কখন আসবে তোমাদের, যখন তোমার নম্বরটা বেশি থাকবে। তাই বলে তুমি যে নম্বর 60 পেয়েছো আর আপগ্রেডেশন করে যে ফার্স্টে চলে যাবে, এটা কিন্তু হতে পারে না। ঠিক আছে, তাই জন্য তুমি যদি এখনই 70 টার্গেট করে পড়াশোনা করো, বা 75 টার্গেট করে একটা সরকারি নিজের পছন্দের যে কলেজটা আছে সেই কলেজটা পাওয়ার জন্য তুমি যদি টার্গেট করো, তাহলে তুমি এখন মেহনত করে যাও, তাহলে তুমি পরবর্তীতে তুমি পেয়ে যাবে। আর যদি তুমি 60 টার্গেট করে পড়াশোনা করো, তাহলে তুমি কি করবে, যে আমার পছন্দের কলেজটা আসলো, ক নম্বর আসলো, 5 নম্বর কলেজটা আসলো, আমি আপগ্রেডেশন গ্রাউন্ড করার পরও আমার কিন্তু 5 নম্বরটাই আসলো না, তাহলে আমার ওটাতে ভর্তি হতে হবে। কথাটা আমার বুঝে আসছে কিনা? ঠিক আছে, যদি বুঝে আসে তাহলে কমেন্ট করো অবশ্যই, যে স্যার আমি বুঝতে পারছি, আমাদের র্যাঙ্কটা অবশ্যই টার্গেট কিন্তু 70+, অবশ্যই তোমরা কমেন্ট করে জানো, তো আমাদের টার্গেট কিন্তু 70+, 75 কিন্তু আমাদের রাখতে হবে। ঠিক আছে, যে তুমি কাউন্সিলিংয়ে বসার পর তোমার পছন্দের কলেজ যদি না আসে, তুমি 5 নম্বর যদি কলেজটা পাও, তাহলে তোমাকে সেটাতে ভর্তি হবে, যদি আপগ্রেডেশন রাউন্ড কমপ্লিট করার পরও যদি তোমার কলেজ চেঞ্জ না হয় তো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ব্যাপার। যদি আমি তার আগে যদি 70 আমি উঠিয়ে নিই, 70 যদি আমি উঠিয়ে নিই, তাহলে যদি এখনই একটু কষ্ট করে নিই, তাহলে পরবর্তীতে আমাকে কষ্ট করতে হবে। কারণ পরবর্তীতে তুমি কি, যদি আপগ্রেডেশন রাউন্ডে তুমি কলেজ পেয়ে যাও, ঠিক আছে, আমি মেনে নিলাম আপগ্রেডেশন রাউন্ডে কলেজ পেয়ে গেলে, তোমাকে তো কত হেনস্থা হতে হবে জানো। ফার্স্ট রাউন্ডে তুমি যে কলেজটা 5 নম্বরটা পেয়েছো, তো সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করে আসতে হবে। আবার আপগ্রেডেশন রাউন্ডে যে যে কলেজটা পাবে সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। মানে পরবর্তী তোমাকে এত হেরস্থান করতে হবে, তোমার অনেক প্রবলেম রয়েছে। ঠিক আছে, তার জন্য আমি আগেই পেয়ে যদি নম্বরটা পেয়ে যাই, পরবর্তী আমার পছন্দের কলেজটা পেয়ে যাব। এই হচ্ছে মেন কথা। ঠিক আছে, আশা করছি কথাগুলো বোঝাতে পেরেছি। তো চলো আর বেশি কথা না বলে, জেমপাস ইউজি 2025-এর জিএম র্যাঙ্ক, আমাকে র্যাঙ্ক কত করলে আমি একটা ভালো সরকারি গভর্নমেন্ট কলেজ পাবো, তার সাথে স্কোরটাও আমি তোমাদের সাইডে কিন্তু বলে দেবো। ঠিক আছে, তবে এটার সাথে এটা মিল না হতে পারে, কারণ কখনো এটা বলা যাবে না যে কখন কার সাথে মিলাবে। জেমপাস যখন রেজাল্ট পাবলিশ হবে এক্সাম দেওয়ার পর, তখনই আমি সেটা বলতে পারবো। ঠিক আছে, তবে এটা তোমাদের টার্গেট বলে রাখছি। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের একটা টার্গেট থাকবে, যে একটা আমাদের ভালো সরকারি কলেজ পাওয়ার জন্য কত নিতে হবে। তো আমি একবার দেখে নিই তোমাদের 2024-এ তোমাদের 70, দেখো 76-এ যেহেতু 8 নম্বর পেয়েছে, তাহলে এবার তোমাদের কত হতে হবে, তোমরা আন্দাজে একটু করে নাও। 65-এ 137 হয়েছে, তাহলে তোমাকে সবসময় স্কোর, যদি আমরা দেখি স্কোর, তাহলে আমাকে 72 থেকে 75, ঠিক আছে, 75+ আমাকে জেনারেল ক্যাটাগরিতে কিন্তু রাখতে হবে।
জেনারেল ক্যাটাগরি, ঠিক আছে? জেনারেল ক্যাটাগরিতে 75 আমি তোমাদের রেখে দিলাম, ঠিক আছে? 75 প্লাস কিন্তু আমি তোমাদের রেখে দিলাম, ঠিক আছে? এবার আসি আমরা জেনারেল ক্যাটাগরি জিএমআর র্যাঙ্ক। জিএমআর র্যাঙ্ক আমাদের কত রাখতে হবে? তাহলে জিএমআর র্যাঙ্ক আমাদের প্রায় 2500 কাছাকাছি রাখলে আমাদের একটা সরকারি ভালো কলেজ কিন্তু আমরা পেয়ে যেতে পারি, ঠিক আছে? এবার আসি আমরা ওবিসি এ। ওবিসি এতে কত পাবো? ওবিসি এতে তুমি যদি 4,000 থেকে 4500 কাছাকাছি যদি তুমি একটা জিএমআর করতে পারো, তাহলে একটা ভালো কলেজ একটা পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে? যে ওবিসিতে, ওবিসিতে স্কোর কত থাকতে হবে? তাহলে তুমি ওবিসিতে যদি স্কোর ধরো তাহলে তোমাকে 60 প্লাস তোমাকে স্কোর করতে হবে। তাহলে একটা তোমার পছন্দের স্কোর হিসাবে তোমার পছন্দের যে কলেজটা তোমার সব থেকে বেস্ট, সেই কলেজটা তুমি এটা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ওবিসি বি, এটাও যদি আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? এখানে একটু লিখতে প্রবলেম হচ্ছে। তো ওবিসি বি আমি তোমার তবু একটু বুঝিয়ে দিচ্ছি। ওবিসি বিএ 3,000 থেকে তোমাকে প্রায় 35 অর্থাৎ 3500 কাছাকাছি তুমি যদি স্কোর করো, জিএমআর করো, তাহলে তুমি একটা কলেজ পাবে। এখানে তোমার 55, সরি তোমাকে এখানে আহ, ভুল হলো, ওবিসি এটা যেটা রয়েছে এটা তোমাকে 55 প্লাস রাখতে হবে এবং স্কোর, তোমার স্কোরটা, ঠিক আছে? এবং ওবিসি বিটা প্লাস 60 প্লাস, ঠিক আছে? ওবিসি বিটা 60 প্লাস এবং জিএমআরটা হবে 3,000 3K থেকে 3.5 কে, অর্থাৎ 3500, 3,000 থেকে 3500, ঠিক আছে? আশা করছি এবার বুঝতে পারছো। আর ওবিসি এটা তোমার কত বললাম? 55, অর্থাৎ তোমাকে জিএমআর কত করতে হবে? তাহলে জিএমআর যদি করতে হয় তো 4K থেকে 5K পর্যন্ত তোমাকে করতে হবে, ঠিক আছে? মানে তো 4,000 থেকে 5,000 পর্যন্ত। এবার আসি আমরা এসসিতে তোমাকে কত দিতে হবে? এসসিতে তোমাকে তুমি যদি ভালো একটা সরকারি কলেজ পাও তাহলে 5,000 কে, 5,000-এর মধ্যে যদি তুমি 5,000 থেকে 5,000, 5.5K তুমি যদি স্কোর করো তাহলে জিএমআর করো, মানে তার মধ্যে থাকে, তাহলে তুমি একটা ভালো একটা সরকারি কলেজ পেয়ে যাও। তাহলে তোমাকে এখানে 50 তুলতে হবে, প্লাস 50 তোমাকে এখানে তুলতে হচ্ছে, ঠিক আছে? ভালো পাওয়ার জন্য। এসটি আসি আমরা। এসটি আমরা সেটা মুছে দিলাম, ঠিক আছে? মুছে দিলাম। এসটির জন্য প্রায় আমাদেরকে 14, ঠিক আছে? 14,000 থেকে 15,000-এর মধ্যে যদি তুমি নিয়ে আসো তাহলে ভালো একটা সরকারি কলেজ পেয়ে যাচ্ছ। তোমাকে এসটিতে তোমার স্কোর কত তুলতে হচ্ছে? তাহলে স্কোর তুমি যদি ধরো তাহলে 35 প্লাস যদি তুমি তুলো, বা 35 থেকে 40-র মধ্যে, ঠিক আছে? তাহলে তুমি একটা ভালো সরকারি কলেজ পেয়ে যাবে। ইডাব্লিউএস সব থেকে এখন গুরুত্বপূর্ণ হচ্ছে ইডাব্লিউএস। ওবিসি থেকে একটা ভালো সার্টিফিকেট হচ্ছে ইডাব্লিউএস সার্টিফিকেট, যেখানে তোমাদের তুমি যদি 4K মধ্যে যদি তুলো, বা 4 বা 45-এর মধ্যে যদি তুমি একটা জিএমআর র্যাঙ্ক করে যাও, তাহলে তুমি একটা ভালো সরকারি কলেজ পেয়ে যাবে, ঠিক আছে? ইডাব্লিউএস এ তোমাকে স্কোর কত তুলতে হবে? স্কোর প্রায় 50, এটাও 50 প্লাস ধরে রাখো, ঠিক আছে? 50 প্লাস তুমি যদি তুলে নাও তাহলে একটা ভালো সরকারি গভর্নমেন্ট কলেজ কিন্তু একটা পেয়ে যাবে। তো আই হোপ কমপ্লিটলি বুঝতে পারলে তোমাদের গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য কতটা জিএমআর তুলতে হবে, কতটা স্কোর তুলতে হবে আমি তোমাদের বলে দিলাম। এবার তোমরা যদি বলো যে আমাদের সাবজেক্ট ওয়াইজ যদি বলে যে কত করে তুললে আমরা একটু ভালো হবে, তাহলে তোমাদের ইংলিশে তুমি যদি, ইংলিশে অনেকে ভালো হয় না, 20-র মধ্যে তুমি যদি 12 প্লাস তুলো তাহলে তোমার একটা ভালো পেয়ে যাবে। এবার রিজনিং রয়েছে, রিজনিংয়ে তোমাকে 20-র মধ্যে তুমি যদি 18 তুলে নাও তাহলে তোমার হয়ে যাবে, এখানে হয়ে গেল 30, ঠিক আছে? 18 যদি তুমি 30 করে নাও এখানে তোমাদের একটা ভালো পেয়ে যাবে, ঠিক আছে? এবার তুমি যদি 18 30 করলে, এবার আমার হাতে কত থাকছে? হাতে তোমাদের কিন্তু প্রায় 75-এর কাছাকাছি থাকছে, ঠিক আছে? 75-এর কাছাকাছি থাকছে। তাহলে তোমাদের এখানে বায়োলজি, কেমিস্ট্রি রয়েছে। তাহলে এগুলোতে তুমি যদি বায়োলজিতে তুমি যদি 20 উঠিয়ে নাও, ঠিক আছে? পরবর্তীতে 12 12 করে যদি উঠিয়ে নাও তাহলে তোমার একটা কত হচ্ছে? 30, আর এদিকে 50, 50 আর এদিকে 24, প্রায় 75, 74, 75 কাছাকাছি তোমার নম্বরটা উঠে যাচ্ছে। তুমি একটা ভালো একটা সরকারি গভর্নমেন্ট কলেজ কিন্তু তুমি এমনিই পেয়ে যাবে, ঠিক আছে? তো আই হোপ কমপ্লিটলি বুঝতে পারে। তোমাদের সাবজেক্টও বলে দিলাম যে ইংলিশে তুমি যদি 12 তুলো তোমার একটা ভালো সরকারি কলেজ পেয়ে যাচ্ছ তুমি, ঠিক আছে? 12 তুললে একটা ভালো সরকারি সরি, সরকারি কলেজ বলছি, তুমি ভালো নম্বর পেয়ে যাচ্ছ।
রিজনিংয়ে তুমি যদি 18 তুলতে পারো তাহলে ভালো একটা র্যাঙ্ক তোমার হয়ে যাবে। 30 হয়ে গেল এখানে এবং তোমার আরও কয় থাকছে? তোমার 75 থাকছে। 75 এ তুমি বায়োলজি রয়েছে, কেমিস্ট্রি রয়েছে। বায়োলজি তুমি 20 তুলে নিলে, কেমিস্ট্রি তুমি 12, আরেকটা 12 তুমি তুলে নিলে, ফিজিক্স তোমাদের জেনারেল নলেজ তোমার যে রয়েছে তুলে নিলে। এবার তুমি তুলে কতটা? প্রায় 75 প্লাস তোমার কিন্তু 100 টার্গেট হয়ে যাচ্ছে। তাহলে তোমার টার্গেটটা যদি তুমি 75 প্লাস করো তাহলে একটা ভালো সরকারি কলেজ এমনিই পেয়ে যাবে। ঠিক আছে? তো আই হোপ পুরো কমপ্লিটলি বুঝতে পারলে। ভিডিওটা একটা অনেক বড় হয়ে গেল। তো কমপ্লিটলি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে? ভিডিওটা আজকে এই পর্যন্তই। পরে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।